বড় মল্লিকটা ভেড়ুয়া হয়ে গেছে। স্ত্রৈণ। আরে বাবা, বাংলাদেশে কি পাত্রীর অভাব? একটা মরবে তো আর একটা আসবে। মেয়েরা হচ্ছে কচুরি পানার মতো, যতই থাকবে ততই বাড়বে। ছি, মহিলা হয়ে মহিলাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন? এত নীচ মন্তব্য। চল, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি। পরেও তুমি চুপ করে থাকবে? আস্তে আস্তে তো ওরা পুরো সম্পত্তিটাই দখল করে নেবে। ও যা বলবে তাই হবে। বড় মল্লিক তো পুতুলের মতো ওর কথায় নাচছে, উঠছে, বসছে। কিচ্ছু চিন্তা নেই, ওর সুতো আমি কাটবো। দেখো আমি কি করি। পার্বতী, আমি এলাম। কোথায় যাচ্ছ? ও, আমি ওই সার্কিট হাউসে যাচ্ছি। কলকাতা থেকে যারা এসেছেন তারা ওখানে রয়েছেন। কারা? ওই যে আমাদের জমিগুলো যাকে বিক্রি করছি, আমাদের এই বসত বাড়ি আর তার সঙ্গে লাগোয়া জমিটা, এছাড়া আশ্রমের জন্য নির্ধারিত যে জমি রয়েছে, এই জমিগুলো বাদ দিয়ে বাকি সব জমি বিক্রি করে দিচ্ছি। জমিগুলো বিক্রি করা কি খুব প্রয়োজনীয়? মানে বুঝলাম না। বলছিলাম যে বাপদাদার আমলে জমি, এতগুলো লোক ভাগ চাষ করে খাচ্ছে, তারা তো না খেতে পেয়ে মারা পড়বে। দেবাশিস কাকা, আজ এতগুলো বছর ধরে আমার বাপ দাদারা এই অঞ্চলে রাজত্ব করে আসছেন, আর এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ আমাকে মা জননী বলে ডাকে। মা কখনো তার সন্তানদের অভুক্ত রাখে না। আমি যে জমি বিক্রি করব এবং তার যে টাকা আমি পাবো, সেই টাকার 80% আমার কৃষকদের জন্য রাখা থাকবে, আর বাকি 20% টাকায় একটা কোঅপারেটিভ করা হবে। সেই কোঅপারেটিভ থেকেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের জন্য প্রত্যেক মাসে যাবে। আর আমি যাদের বিক্রি করছি জমিটা, তাদেরকে আমার বলা আছে তারা যখন ইন্ডাস্ট্রি করবেন, তখন সেই ইন্ডাস্ট্রিতে আমার প্রত্যেক কৃষক বাড়ি থেকে অন্তত একজনকে চাকরি দিতে হবে। সবার জন্যই তো ভেবেছো দেখছি, তা আমার জন্য কি ভাবলে? মানে এরকম একটু অন্য সুরে কথা বলছেন? অন্য সুর মানে? আমার বাপ দাদারা এত দিন ধরে আপনাদের জমিদারি সামলে এসেছে, এখন আমার ভাগে কি জুটবে? কেন? ওই বাড়িটা, ওই 5 কাঠার বাড়ি আর তার সামনের ওই 4-6 জমি, ব্যাস এইটুকুই। আর কি চান দেবাশিস কাকা? চাইছি তো পুরো সম্পত্তিটাই। কি ভাবছেন? না ঠিক আছে, তোমার জমি, তুমি যা খুশি তাই করতেই পারো, তবে জমি জায়গার ব্যাপার, দেখো আবার কোনো মামলা মোকদ্দমায় না ফেসে যাবে। মানে হ্যাঁ ঠিক আছে, যাও তুমি সার্কিট হাউস।
বৃন্দাবন, কে? দিদিমণি জমি বিক্রি করতে গেছে। অর্ধেক জমি তো আগেই ট্রান্সফার হয়ে গেছে, তার মালিক আমি। সকল দলিলও তৈরি হয়ে গেছে। কি বলছেন আপনি? দিদিমণি যদি জানতে পারেন? ও তো শিশু, ও কিচ্ছু জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ও যাও। কেমন করে ঘোড়া ডিঙে ঘাস খেতে হয় আর চোরের ওপর বাটপাড়ি করতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। কি বলছেন আপনি? যে বাড়ি নুন খাচ্ছেন সেই বাড়িরই? একদম চুপ, এক টানে মুখোশ খুলে দেবো। সব জানি, সব কিছু আমার নখদর্পণে। ফান্ডা ফোর করে দেবো, হাটে হাড়ি ভেঙে দেবো। ঘোমটার তলায় খ্যামটা নাচ, নাচো, কিন্তু সব আমার সাথে নয়। তাহলে কিন্তু মল্লিক বাড়ির জামাইয়ের সাথে গিয়ে নাচ করে নাচতে হবে। এসব কি বলছেন আপনি? আপনার এত বড় স্পর্ধা! এই বাড়ির হবু বউকে আপনি? হবু বউ? হবু বউ? সব জানি, সব জানি, তোমার ধান্দা আমি সব জানি। নোট চাই তো, নোট। কি বলছেন আপনি? ঠিক বলছি, একদম ঠিক বলছি, সব জানি। এখন কিছু বলছি না, ওদের সব বলবো। পার্বতী মাসি, পার্বতী মাসি, পার্বতী মাসি! কি হলো? পার্বতী মাসি, দিদিমণি কোথায় গো? দিদিমণি তো গাড়ি নিয়ে বেরোলো। বর্দি কোথায়? তার তো বিদায় হয়ে গেছে। আমি কি করবো এখন? ওইদিকে গ্র্যানি জমি কিনতে এসেছে, আর এদিকে কি করি আমি এখন? আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আসতে? হ্যাঁ মানে অসুবিধা তো একটু হয়েছে। আসলে আপনি বলেছিলেন কাউকে পাঠাবেন, কিন্তু কাউকে তো পাঠাননি। ও মা, সে কি? আমি যে আমার ভাইয়ের হবু স্ত্রীকে পাঠালাম, দেখা হয়নি বুঝিয়ে তার সাথে আপনাদের? ভালোবাসা